গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি এখন একটা মেলাতে। তো আগের ব্লগটাও তোমরা দেখেছো, আমরা মেলাতে গেছিলাম। ওটা ছিল বাণীপুর, হাবড়া বাণীপুরের মেলা। আর এটা হচ্ছে অশোকনগরের মেলা। আগের বছর থেকে শুরু হয়েছে। আগের বছর আমি ব্লগ করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো চাইলে পরে। আর এটা নিয়ে দ্বিতীয়বার, তো এবার আমরা যাচ্ছি আবার মেলাতে। তো 12 তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে, 18 তারিখ অবধি চলবে। আজকের এই ব্লগটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি অশোকনগর স্টেডিয়ামে, মানে যেখানে মেলাটা হচ্ছে আর কি। তো এই মেলাটা এই বছর নিয়ে 2 বছর হচ্ছে, মানে মেলাটা শুরু হয়েছে। আগের বছর এসেছিলাম, সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, সেটা তোমাদেরকে আগেই বললাম। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই বছরও চলে এসেছি মেলাতে। তো ফার্স্ট অনেকটা বড় এরিয়া নিয়ে হয় আর কি। তো এদিক থেকে আমরা দেখা শুরু করলাম। বেশিরভাগ দেখছি এদিকটাতে খাবারের দোকানপাটই রয়েছে। তো এই দেখো এখানে আবার ফার্নিচার চলে এসছে। খাট দেখছিলাম ভীষণ সুন্দর। তো যাই হোক, এখানে প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে কয়েকটা জিনিস আমার বেশ ভালোই লেগেছে। তো দেখো বলতে বলতে আবার এখানে খাবারের দোকান, এখানে মানে মেলাতে বেশিরভাগটা খাবারের দোকানপাটই বসেছে। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি কৃষি প্রদর্শনী দেখতে। আর তো দেখো এখানে কি কি আছে দেখো, এত বড় মানে নর্মাল কুমড়ো রকম বাজারেও আজকাল পাওয়া যায়, কিন্তু এই দিকে দেখো জাস্ট এগুলো হচ্ছে লাউ। 31 কেজি। এটা 31 কেজি। আস্তে আস্তে সবাই ভুলে গেছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমার এই নিউ লুকটা ফার্স্ট টাইম আমার কেমন একটা লাগছিল। যেহেতু মানে আমি আগে কখনো চশমা পরিনি, তো এখন কেমন একটা লাগছিল। তারপরে দেখলাম যে না, ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। তো তোমাদের কেমন লাগছে আমার এই নিউ লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এই দিকটা তো আমাদের ঘোরাঘুরি করা হয়ে গেছে, এবার আমরা ওই দিকটাতে যাব। আর মাঝখানটাতে হচ্ছে প্রোগ্রাম, এখানে গান হচ্ছিল, বেশ সুন্দর গান হচ্ছিল, কিন্তু ওনার নামটা ঠিক আমার মনে নেই যিনি গান করছিলেন, তবে খুব ভালো গান করছিল। আর এরপরে আসবে হচ্ছে জোজো মুখার্জি। তো ওনাকে দেখার ইচ্ছে এবং ওনার একটা হলেও গান শোনার ইচ্ছে ছিল সামনে থেকে। তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর দেখো মেলাটা পুরোটা দেখে মনে হচ্ছিল না ফাঁকা ফাঁকা, এখানে কত মানুষ রয়েছে তোমরা ফোনের দিকটা বুঝতে পারছো কিনা আমি জানি না। ভর্তি লোক ছিল, ঠিক আছে। আর সবাই এখানে সিট নিয়ে বসেছিল, কারণ গান শুনছিল তার জন্য। আর একটু পরে যেহেতু জোজো মুখার্জি আসবেন, তো ওনারও গান শোনার জন্য কিন্তু সবাই আগে থেকে সিট নিয়ে বসেছিল। জায়গাটাতে প্রচুর ভিড় ছিল। তো আমি ওখান থেকে একটা গান শুনে তারপর আবার আমি চলে এসেছি এইদিকে মেলাটা ঘুরতে। খেলনার দোকান রয়েছে, এখান থেকে দুষ্টু মিষ্টুর জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি। অনেক কিছু বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু ওগুলো দিয়ে ওরা এখনই খেলতে পারবে না। তো যেটা ওরা খেলতে পারবে সেই রকম জিনিস নিয়ে নিয়েছি। তারপর আবার এই দোকানটাতে গিয়ে একটা জিনিস দেখলাম, সেটা দেখার পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখো তোমরাও চিনতে পারো কিনা দেখো, এটাকে মানে কি বলে, মানে এটার নামটা ঠিক আমার খেয়াল নেই, ভুলে গেছি, কিন্তু ছোটবেলায় এটা দিয়ে প্রচুর খেলেছি, জলে দিলেই বড় হয়ে যেত। এই হচ্ছে আরেকটা জায়গা যেখানটাতে ভীষণ ভাবে আমাকে টানে। তো এখানে প্রচুর দাম বলছিল, কিন্তু জিনিসগুলো দারুণ দারুণ ছিল। মানে পুরো মেলাটার মধ্যে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল।
তো তারপরে আবার এখানে কিছু দোকানপাট ছিল, তো সেগুলোকে ঘুরছিলাম, দেখছিলাম। তো আমিও কিছু টুকিটাকি কেনাকাটি করেছি, কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি, আবার কিছু কিছু জিনিস শেয়ার করা হয়নি। এই সমস্ত কিছু দেখতে দেখতে আর কি, তার মধ্যে থেকে এখানে একটু চপ ভাজা হচ্ছে, গরম গরম চপ ভাজা হচ্ছে। এখানে দেখো চপ ভেজে রাখতেই পারছে না, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর এখানে মানে দাঁড়িয়ে থেকে একেবারে সামনে পুরো তৈরি করে দিচ্ছে, এটা দেখি বেশি ভালো লাগলো। তাই এই গরম গরম চপ দেখে এখানে চপ খেতে বসে পড়েছি। তো এখান থেকে আমি চিকেন চপ যেটা খাচ্ছি এখন, সেটা হচ্ছে চিকেন চপ। আর এরপরে আরো একটা চপ আমি ট্রাই করেছি, সেটা হচ্ছে লোটে লোটে ফ্রাই। ঠিক আছে, তো দুটো চপই খেতে দারুণ ছিল। কোথা থেকে এনারা এসেছেন আমি জানি না, কিন্তু দারুণ ছিল চপের টেস্টগুলো। তো তারপর দেখো এখান থেকে এই এই যে এত হেয়ার ব্যান্ড দেখছো, এখান থেকে দুষ্টু মিষ্টুর জন্য দুটো নিয়ে নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। আর তাছাড়াও এখান থেকে আমি নিয়েছি হচ্ছে একটা ক্লিপ, যেটা প্রত্যেক মেলাতে দেখি, দোকানেও দেখি, কিনবো কিনবো ভাবি, কিন্তু তারপর আবার কিনি না, কিন্তু এখান থেকে কিনে নিলাম। অনেকগুলো কালার ছিল, তার মধ্যে থেকে এই কালারটা ভালো লাগলো, তো এই কালারটা নিয়ে নিয়েছি। তো দেখো এই যে এই কালার অপশনগুলো ছিল, তো তার মধ্যে থেকে আমার ওটাকেই বেস্ট মনে হলো, তো ওটা নিয়ে নিয়েছি। এই দোকান থেকেই সেম এই রিংটা আমি নিয়েছি, ভীষণ ভালো লাগছিল। আর রিংটার দাম শুনে অবাক হয়ে যাবে, মাত্র 30 টাকা। তো ভীষণ ভালো লাগছিল দেখে। আর এই হচ্ছে হেয়ার ব্যান্ডের কালেকশন। তো আমি দুষ্টু মিষ্টুর জন্য দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি, সেটা হচ্ছে এইটা পুরো সেম। তো ওটা তো প্যাক হয়ে গেছে, তাই ওটা দেখাতে পারছি না, তো এখানে একটা ছিল, তাই এটাই দেখিয়ে দিলাম। তো এই সমস্ত স্টল তো অনেক বসেছে, কিন্তু বেশি যেটা বসেছে সেটা হচ্ছে যে খাবারের স্টল প্রচুর প্রচুর বসেছে। তো যাই হোক, এখনও অনেক জায়গা ফাঁকাও রয়ে গেছে, সেই জায়গাগুলোতে এখনও কোনো দোকানপাট বসে উঠতে পারেনি। অবশ্যই মেলাটা 2 বছর হচ্ছে এই নিয়ে, তো এখন হয়তো সেভাবে কারোর কাছে খবরই হয়তো পৌঁছায়নি। তো আশা করি আস্তে আস্তে অনেক বড় মেলাটা হবে, কারণ এই এরিয়াটা প্রচুর বড়। ঠিক আছে, এখানে হঠাৎ করে দেখতে পারলাম যে এখানে আচার পাঁপড়ের একটা দোকান রয়েছে। তো এই দোকানটা থেকে আমি ভাবলাম যে ঠিক আছে চলো পাঁপড় নেওয়া যাক। তো এখানে বিভিন্ন ধরনের পাঁপড়ের অপশন ছিল, তো কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝে উঠতে পারছিলাম না। এখানে দেখো পেঁয়াজ, তারপরে বিট, তারপরে ক্যাপসিকাম, গাজর, তারপরে চালের পাঁপড়, সাবুর পাঁপড়, কাঁচা লঙ্কার পাঁপড়, তারপরে কাঁচকলার পাঁপড়, বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে। তো কোনটা ছেড়ে কোনটা না বুঝে উঠতে পারছি না, আর এতগুলো তো নেওয়াও সম্ভব না। এখান থেকে নিয়ে নিয়েছি শুধু 2 রকমের পাঁপড়, সেটা হচ্ছে এই যে ABCD পাঁপড়, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর নিয়েছি হচ্ছে এই স্মাইলি পাঁপড়। তো এই দুটো পাঁপড়ই আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে যত রাত বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে, কারণ জোজো মুখার্জির আসার সময় হয়ে গেছে। তো আমরাও একটু অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন আসবে, একটু দেখবো। তো সেই অপেক্ষা করতে করতে মা আবার ঘুগনির দিকে চলে গেছে, ঘুগনি খাবে বলে। এখন আমরা একটু ঘুগনি খেয়ে নিচ্ছি, আর ঘুগনি টুগনি খেয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে কখন আসবে কখন আসবে। এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে বাবা, মানে বলার বাইরে এত ঠান্ডা। তো কিভাবে কুয়াশা পড়ছে দেখতেই পাচ্ছ। আর এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই আমি দেখেছি এরকম স্ট্যান্ড ভিডিও করার জন্য আর কি দেওয়া হয়েছে। ভিডিও শুরুতে তোমাদের দেখিয়েছিলাম তখন অনেক ফাঁকা ছিল, এখন পুরো মানে ভিড় হয়ে গেছে। আর আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো মা দেখার জন্য দাঁড়িয়েছে জিনিসটা কি। মাকে বলেছিলাম ব্যাপারটা এরকম, তো মা তাও বুঝতে পারছে না। তো এখানে একটা মেয়ে নাচছে, তো মা তাই দেখছে যে কি বিষয়টা। বিশ্বাস করো আমি ভিডিও বানাই, আমিও রিলস বানাই, তবে আমার এইরকম ভাবে রিলস বানাতে না ভীষণ লজ্জা করে। আমি কখনো ট্রাই করিনি, আর ইচ্ছাও নেই ট্রাই করার। পার্সোনালি যদি করতে পারি তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম এত লোকজনের সামনে আমার কখনো সম্ভব না করা। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। মা এখানে জিলেপি নিচ্ছে, তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের তো আর জোজো মুখার্জিকে দেখা হলো না, অনেকটা রাত হয়ে গেছে, আর প্রচুর শীত, মানে ঠান্ডা বাড়ছে, কুয়াশা পড়ছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।